আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে তরুণ প্রার্থী নিয়ে নতুন চমক দেখাতে চায় জামাত। ৫ই আগস্টের পরবর্তী সময় থেকে রাজনৈতিক বিবেচনায় বিএনপির বিপক্ষে শক্ত অবস্থানে রয়েছে জামাতে ইসলামী দলটি। বিভিন্ন সূত্র থেকে জানা যায়, ৫ই আগস্টের পর থেকেই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখেই জোর পায়ে আন্দোলনের পাশাপাশি নীরবে ভোটের প্রস্তুতি নিয়ে কৌশলে এগিয়ে রয়েছে জামাত। তবে নির্বাচনের জন্য প্রস্তুতি নিয়ে রাখলেও জুলাই সনদের আইনি ভিত্তি এবং সংখ্যানুপাতিক সিস্টেম নির্বাচনের দাবিতে কঠোর অবস্থানের কথা বারবার জানান দিয়েছে জামাত এবং একই সুরে রেড সিগন্যাল দেখিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও এনসিপি সহ তাদের কয়েকটি সমমনা দল। জুলাই সনদ আইনি ভিত্তিক সংখ্যানুপাতিক সিস্টেমে নির্বাচনের দাবি পূরণ না হলে নির্বাচন হবে না, হতে দেওয়া হবে না, এমন কথাও বলছেন দলটির সিনিয়র নেতারা। তবে প্রকাশ্যে এই ধরনের শক্ত ভাষা ব্যবহার করলেও নির্বাচনে অংশ নেওয়ার ক্ষেত্রে দলটির প্রস্তুতি চোখে পড়ার মতো। একমাত্র জামাতে ইসলামী দেশের প্রথম রাজনৈতিক দল যারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৯০টিরও বেশি আসনের প্রার্থী ইতিমধ্যেই চূড়ান্ত করে ফেলেছেন। দলীয় সূত্রে জানা গেছে, এবারে নির্বাচনে বেশ কয়েকটি আসনে চমক দেখাতে পারেন দলটির কিছু তরুণ উদীয়মান নেতারা। সেই সব তরুণ নেতারা ইতিমধ্যেই ভোটারদের মনে রীতিমতো জায়গা করে নিয়েছেন। জামাত প্রায় ৩০০ আসনের সম্ভাব্য প্রার্থী বাছাই করার পর শীর্ষ থেকে তৃণমূল জামাতের সর্বপর্যায়ে নেতাকর্মী ও সমর্থকরা নির্বাচনী তৎপরতায় সক্রিয় আছেন মঞ্চ ময়দানে। দলটির দায়িত্বশীল সূত্র থেকে এমন তথ্য পাওয়া গেছে। জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে জামাত রাষ্ট্র ক্ষমতায় গেলে গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে কি কি উদ্যোগ নিয়েছে সেটিও জানান দিচ্ছেন নেতারা। এছাড়া বিগত সরকারের আমলে দল ও দলটির নেতাকর্মীদের উপর নানান ধরনের দমন পীড়নের বিষয়টি জনগণের সামনে তুলে ধরছেন জামাতের নেতাকর্মীরা। জামাতের কেন্দ্রীয় সূত্র থেকে জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লড়তে চান দলটির অন্তত ৩ ডজন তরুণ উদীয়মান প্রার্থী। তবে আরেকটি সূত্র বলছে, ভোটের মাঠে এবার চমক দেখাতে চায় জামাত। এ কারণে স্বচ্ছ ভাবমূর্তির অর্ধশতকের বেশি তরুণ প্রার্থীদের ভোটের মাঠে ছেড়ে দিয়েছে জামাতে ইসলামী দলটি। তবে ইতিমধ্যেই দলের পক্ষ থেকে সেই সব প্রার্থীকে গ্রিন সিগন্যাল দেখানো হয়েছে। দলীয় সূত্র মতে, নির্বাচনী তফসিল ঘোষণার পর এইসব আসনে কিছু পরিবর্তন আসতে পারে। তবে আপাতত সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় আছেন বেশিরভাগ ইসলামী ছাত্র শিবির থেকে উঠে আসা উদীয়মান এইসব তরুণ প্রার্থী। জামাতের প্রার্থী তালিকা বিশ্লেষণ করলে দেখা যায়, তরুণ প্রার্থীদের মধ্যে অন্যতম মাসুদ সাঈদী। মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর তৃতীয় পুত্র মাসুদ সাঈদী। পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার সাবেক চেয়ারম্যান তিনি। পিরোজপুর ১ আসনের তিনি জামাতের সম্ভাব্য প্রার্থী বলে চূড়ান্ত হয়েছেন। পিরোজপুর ২ আসনে লড়বেন দেলোয়ার হোসেন সাঈদীর দ্বিতীয় পুত্র শামীম সাঈদী। পিতার পরিচয়ে শামীম সাঈদীও আসন্ন নির্বাচনে আলোচিত প্রার্থী হিসেবে ভোটের মাঠে শক্ত অবস্থানে রয়েছেন। এরপর ঢাকা মহানগর দক্ষিণ জামাতের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ আসন্ন নির্বাচনে একজন আলোচিত প্রার্থী। ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বর্তমানে জামাতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, যিনি স্বৈরাচার আওয়ামী শাসনামলে একটানা ৫৬ দিন রিমান্ডে ছিলেন। তিনি পটুয়াখালী ২ বাউফল আসনে জামাতের সম্ভাব্য প্রার্থী হিসেবে নির্বাচনী তৎপরতায় ব্যস্ত আছেন। এরপর ব্যারিস্টার আহমেদ বিন কাসেম আরমান ঢাকা ১৪ আসনে জামাতের সম্ভাব্য প্রার্থী। বহুল আলোচিত জামাত নেতা মীর কাসেম আলীর পুত্র ব্যারিস্টার আরমান পতিত ফ্যাসিবাদী সরকারের জামানায় তার পিতার বিরুদ্ধে আনীত মানবতা বিরোধী অপরাধের মামলায় লড়ে ব্যাপক পরিচিতি লাভ করেন আরমান। পরবর্তীতে ফ্যাসিবাদী সরকার তাকে আয়নাঘরে গুম করে রাখে দীর্ঘদিন। হাসিনা সরকার পতনের পর আয়নাঘর থেকে মুক্তি পান আরমান। তার প্রতি দেশের মানুষের সহানুভূতি রয়েছে দেখার মতো। এরপর পাবনা ১ সাথিয়াবেড়া আসনে জামাতে ইসলামীর প্রার্থী হিসেবে দলটির সাবেক আমির ও সাবেক মন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামীর ছেলে ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেনের নামও ঘোষণা করেছে জামাতে ইসলামী দলটি। নাজিবুর রহমান মোমেন লন্ডন থেকে ব্যারিস্টারি ডিগ্রি নিয়ে ২০১০ সালে ঢাকা জজ কোর্টের আইনজীবী হিসাবে তালিকাভুক্ত হন।
ছাত্র শিবিরের সাবেক সভাপতি ডক্টর রেজাউল করিম বর্তমান ঢাকা মহানগর উত্তর জামাতের সহকারী সেক্রেটারি। তিনি লক্ষ্মীপুর-৩ আসনে জামাতের মনোনীত প্রার্থী। এখানে বিএনপির যুগ্ম মহাসচিব আর এক সাবেক ছাত্রদল নেতা শহীদুদ্দিন চৌধুরী এনির মতো হেভিওয়েট প্রার্থীর সঙ্গে ভোটের মাঠে মুখোমুখি হবেন। ছাত্র শিবিরের সাবেক সভাপতি ডাক্তার ফখরুদ্দিন মানিক ফেনী-৩ আসনে জামাতের সম্ভাব্য প্রার্থী। এখানে বিএনপির একজন হেভিওয়েট প্রার্থীর সঙ্গে লড়তে হবে জামাতের এই নবীন তরুণ প্রার্থীকে। ডক্টর মোবারক হোসেন কুমিল্লা-৫ আসনে জামাত মনোনীত প্রার্থী। ডক্টর মোবারক হোসেন ছাত্র শিবিরের সাবেক সভাপতি ছিলেন। এরপর ব্যারিস্টার মাহবুব সালেহী রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের সাবেক সভাপতি। কুড়িগ্রাম-৩ আসনে তিনি জামাতের মনোনীত প্রার্থী। ঠাকুরগাঁও-১ আসনে জামাতের সম্ভাব্য প্রার্থী দেলোয়ার হোসেন ছাত্র শিবিরের সাবেক সভাপতি। এই আসনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রার্থিতা প্রায় নিশ্চিত। ফলে এখানে জামাতের প্রার্থী পরিবর্তন হতে পারে বলে দলীয় সূত্র থেকে জানা গেছে। কুমিল্লা-১০ আসনে জামাতের সম্ভাব্য প্রার্থী হয়েছেন ইয়াসিন আরাফাত। তিনিও ছাত্র শিবিরের সাবেক সভাপতি ইয়াসিন আরাফাত আসন্ন নির্বাচনে একজন সম্ভাবনাময় প্রার্থী হিসেবে মাঠে থাকবেন। বাগেরহাট জেলা ছাত্র শিবিরের সাবেক সেক্রেটারি শেখ মঞ্জুরুল হক রাহাত আসন্ন নির্বাচনে বাগেরহাট-২ আসনে জামাতের সম্ভাব্য প্রার্থী তালিকায় রয়েছেন তিনি। দিনাজপুর শহর ছাত্র শিবিরের সাবেক সভাপতি মতিউর রহমান আগামী নির্বাচনে দিনাজপুর-১ আসন তিনি জামাতের সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় এবং শক্ত অবস্থানে রয়েছেন। রাজধানীর বাড্ডা, ভাটারা, রামপুরা, হাতিরঝিল নিয়ে গঠিত ঢাকা-১১ এ আসনে লড়বেন জামাতের আরেক তরুণ প্রার্থী অ্যাডভোকেট আতিকুর রহমান। তিনিও ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি। বর্তমানে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক তিনি। নবীন প্রার্থী হিসেবে আলোচনায় আছেন তিনিও। মোহাম্মদ গোলাম কিবরিয়া শেরপুর-২ আসনে জামাতের প্রাথমিক মনোনয়ন পেয়েছেন ছাত্র শিবির রাজনীতি থেকে তিল করে উঠে আসা গোলাম কিবরিয়া। ময়মনসিংহ মহানগর ছাত্র শিবিরের সভাপতি ছিলেন গোলাম কিবরিয়া। আসন্ন নির্বাচনে একজন উদীয়মান নবীন প্রার্থী হিসেবে বিএনপির প্রতিপক্ষ হিসেবে মাঠে থাকবেন বলে জানা গেছে। সুনামগঞ্জ-২ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক সেক্রেটারি অ্যাডভোকেট শিশির মনির। একই সাথে তিনি বর্তমানে বাংলাদেশ সুপ্রিম কোর্টের তরুণ আইনজীবী হিসেবে ইতিমধ্যেই যথেষ্ট সুনাম অর্জন করেছেন। আতাউর রহমান সরকার ব্রাহ্মণবাড়িয়া-৪ কসবা আসনের জামাতের মনোনয়ন পেয়েছেন। ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় প্রচার সেক্রেটারি আতাউর রহমান সরকার বর্তমানে ঢাকা মহানগর উত্তর জামাতের প্রচার মিডিয়া শাখার দায়িত্ব পালন করে আসছেন তিনি। অধ্যাপক মাওলানা ইকবাল হোসেন তেঁতুলিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এবং পঞ্চগড় জেলা জামাতের আমির। আগামী নির্বাচনে ইকবাল হোসেন পঞ্চগড়-১ আসনে জামাতের দাঁড়িপাল্লা প্রতীকে নির্বাচন করবেন তিনি। এরপর ইসলামী ছাত্র শিবিরের মাদারীপুর জেলা শাখার সাবেক সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম মৃধা। আগামী নির্বাচনে মাদারীপুর-৩ আসনে জামাতের প্রার্থী তালিকায় রয়েছেন তিনি। গাজীপুর আসন-৪ এ আসনে জামাতের মনোনীত প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি সালাউদ্দিন আইয়ুবী। এরপর বাংলাদেশের উত্তরাঞ্চলের তরুণ শিল্প উদ্যোক্তা আনোয়ারুল ইসলাম রাজু। লালমনিরহাট-১ আসনের আগামী সংসদ নির্বাচনে জামাত মনোনীত প্রার্থী।